আজকে আমরা এমন এক নগরের গল্প শুনব যে নগরে ইসলাম প্রচার করতে গিয়ে কাফিরদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আমরা তায়েফ নগরীর কথা বলছি, যে তায়েফ নগরীতে ইসলাম প্রচার করতে গিয়ে রক্তাক্ত হয়েছিলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তায়েফ নগরীর দূরত্ব পবিত্র মক্কা শহর থেকে প্রায় 100 কিলোমিটার। পুরো শহরটি পাহাড়ের উপরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 6000 ফুট। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অল্প সময়ের ব্যবধানে খাদিজা রাদিয়াল্লাহু ও আবু তালেবকে হারিয়ে ফেলেন, তখন মক্কার মূর্খ কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রকাশ্য নির্যাতন শুরু করল। তাই তিনি এই নির্যাতন সহ্য করতে না পেরে ইসলাম প্রচারের আশায় তায়েফ গমন করলেন। উনি ভেবেছিলেন হয়তো তায়েফবাসী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝবে এবং তারা ইসলাম গ্রহণ করবে। তায়েফের অদূরে বনি সাকিব গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধমাতা হালিমা সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছিলেন এবং তায়েফের একজন সর্দার কুরাইশ গোত্রে বিয়ে করেছিলেন। দুধের আত্মীয় ও গোত্রীয় সম্পর্কের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে সদাচরণ প্রত্যাশা করেছিলেন, কিন্তু তারা চূড়ান্ত পর্যায়ের দুর্ব্যবহার ও অত্যাচার করেছিলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তায়েফবাসীর নির্মমতায় পাথরের আঘাতে ক্ষতবিক্ষত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথী স্থানীয় একটি আঙুর বাগানে আশ্রয় নেন। এই আঙুর বাগানে আশ্রয় নেওয়ার পূর্ব পর্যন্ত তায়েফে সেই দুর্বৃত্তরা, সে কাফেররা, সে মুনাফিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু নিয়েছিল এবং তাকে পাথর নিক্ষেপ করতেছিল। বাগানে আশ্রয় নেওয়ার পর বাগানের রক্ষী আদ্দাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙুরের শরবত পান করান। এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আল্লাহর নিকট দোয়া করেন, যা দোয়ায়ে মুস্তাদিফিন ও অসহায় মানুষের দোয়া নামে পরিচিত। সে দোয়ায় তিনি বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছেই ফরিয়াদ জানাই আমার দুর্বলতার, আমার নিঃস্বতার এবং মানুষের কাছে আমার মূল্যহীনতার। আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। অসহায় ও দুর্বলদের প্রতিপালক তো আপনি আমারও প্রতিপালক। আপনি কার হাতে আমাকে সমর্পণ করেছেন? অনাত্মীয় রুক্ষ চেহারাওয়ালাদের কাছে, অথবা এমন শত্রুর কাছে যারা আমার ও আমার কাজের ওপর প্রবল ক্ষিপ্ত। আপনি যদি আমার ওপর অসন্তুষ্ট না হন, তবে এরপরও আমি কোনো কিছুর পরোয়া করি না। তবে আপনার পক্ষ থেকে নিরাপত্তা ও ক্ষমা আমার জন্য অধিক প্রশস্ত। হে আল্লাহ, আমি আপনার সত্তার নূরের আশ্রয় প্রার্থী, যা দিয়ে সমগ্র আধার আলোকিত হয়ে যায় এবং দিন ও দুনিয়ার সব কিছু পরিশুদ্ধ হয়ে যায়। আপনি আমার ও আমার অভিশাপ অবতীর্ণ করবেন বা ক্রোধান্বিত হবেন, যে অবস্থায় আমি আপনার সন্তুষ্টি কামনা করি। সব শক্তি ও ক্ষমতা শুধু আপনারই। আপনার শক্তি ছাড়া আর কোনো শক্তি নাই। বর্ণিত আছে, এ সময়ে আল্লাহ তায়েফে পাহাড়ে ফেরেশতাদেরকে পাঠান। তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চান, হে রাসূল, আপনি অনুমতি দিলে দুপাহাড়ের মধ্যবর্তী তায়েফবাসীদেরকে পিষে ফেলার অনুমতি চাই আপনার কাছে। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে অনুমতি দিতে অস্বীকার জানান এবং মহানবী বলেন, আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে এমন কেউ জন্মাবে যারা একসময় শুধু আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে আর কাউকে শরিক করবে না। তাই তাদেরকে পিষে ফেলার কোনো দরকার নাই। বলতে বলতেই আমরা তায়েফের সেই পাহাড়ি জনপদ পেরিয়ে এবার তায়েফে চলে এসেছি। তায়েফের উপরে ওঠার পরে সবুজ প্রকৃতি দেখে, রাস্তার দুই পাশে গাছপালা দেখে বিশ্বাসই হচ্ছিল না যে এটা সৌদি আরব, এটা তায়েফ। আসলে মনে হচ্ছিল আমরা সবুজ প্রকৃতির কোনো দেশে আছি। এই জন্য আল্লাহর কুদরতি। আমরা মক্কায় দেখে আসলাম পাহাড়, পাথর আর মরুভূমি, আর সেখান থেকে তায়েফে এসে মনে হচ্ছে যে আমরা সবুজ কোনো প্রকৃতির লীলা খেলায় আছি। এটা আল্লাহরই প্রকৃতিক খেলা। রাস্তার দুপাশ দিয়ে সবুজ গাছ, প্রকৃতি দেখতে দেখতে আমাদের চোখ জুড়িয়ে গেল। আমার মনেই হলো না যে আমরা পাহাড়ের এত চূড়ায় আছি। বলতে বলতেই আমরা চলে আসলাম একটি নান্দনিক স্থাপনা, এত সুন্দর একটি মসজিদ, যেটা হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নামে এই মসজিদ তৈরি করা হয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং এটি হচ্ছে তায়েফের কেন্দ্রীয় মসজিদ।
এই মসজিদটা অত্যন্ত নান্দনিক ডিজাইনে তৈরি করা, অত্যন্ত সুন্দর এবং বৃহৎ একটি মসজিদ। এই মসজিদে যারা হজ এবং উমরা করতে আসেন তারা এই মসজিদে এসে, তায়েফে এসে এই মসজিদে 2 রাকাত নামাজ অনেকে আদায় করে থাকেন। এই মসজিদ চত্বরেই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর কবর রয়েছে এবং এখানে রয়েছে একটি সুবিশাল লাইব্রেরিও। আপনারা দেখতে পাচ্ছেন অনেক উমরার হাজিগণ এখানে আসছেন। এখানে যারাই আসেন, এই মসজিদ কমপ্লেক্সটা অনেক বড় এবং এটার সাথে অনেক অতীত ইতিহাস জড়িত আছে, যেই কারণে তায়েফে আসলেই মানুষ এই মসজিদে আসে, এই মসজিদটা দেখে যায়, এখানে নামাজ পড়ে যায়। এই মসজিদে স্মৃতি বিজড়িত রয়েছে অনেক। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু অত্যন্ত একজন গুণী ব্যক্তি ছিলেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, যার কারণে এই মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম, লাল কার্পেটে মোড়ানো, দেখেই প্রাণ জুড়িয়ে গেল। এত সুন্দর স্থাপনা, এত বিশাল মসজিদ, আসলে এটা না দেখলে কল্পনা করা যাবে না। মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ আদায় করলাম, প্রাণ জুড়িয়ে গেল। আসলে যারাই আসবেন দেখবেন প্রাণ জুড়িয়ে যাবে। অত্যন্ত নান্দনিক ডিজাইন করা সুবিশাল এক মসজিদ, এত শীতল, মনটাও জুড়িয়ে গেল। মনে হয় আমি হারিয়ে গেলাম সেই যুগে, যেখানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হচ্ছে চোখের সামনে ভাসতেছিল, সেই ইতিহাসের দিনগুলো। এটা হচ্ছে সেই জনপদ, যেই জনপদে ইসলাম প্রচার করতে এসে রক্তে জর্জরিত হয়েছিলেন আমাদের প্রিয় নবী। এই পথ ধরে যখন হাঁটছি তখন কেবলই সেই দৃশ্যগুলি আমার মনে উতলা হয়ে উঠছে যে এই পথ ধরেই হেঁটেছিলেন আমাদের দয়ার নবী। এই পথে এসেছিলেন উনি ইসলামের ডাক দিতে, ইসলামের বাণী প্রচার করতে, ইসলামের ছায়াতলে মানুষদেরকে নিয়ে আসার জন্য। কিন্তু এই তায়েফের নির্মমবাসী আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝলো না, তারা তাকে পাথরের আঘাতে জর্জরিত করেছিল, কিন্তু তবুও তিনি তাদের ওপর কোনো প্রতিশোধ নেননি। এই পথ ধরে হাঁটতে হাঁটতে আমাদের প্রাণটা জুড়িয়ে গেল, মনে হচ্ছিল আমি সেই যুগে চলে গেছি। পথ চলতে চলতে আমরা একটি পাথরে নির্মিত মসজিদের সামনে এসে দাঁড়িয়েছি। এটি হলো মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই মসজিদ। এই মসজিদেই তায়েফে এসে নামাজ পড়তেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাথরে নির্মিত এই মসজিদটি অত্যন্ত সুন্দর। এই মসজিদটি পাহাড়ের একেবারে পাদদেশেই তৈরি। এই মসজিদ দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ চলে আসে এখানে। এই যে দেখেন, প্রচুর মানুষ এখানে ভিড় করেছে এই মসজিদটি এক নজর দেখার জন্য। এই মসজিদের সামনে এমন একটি পাথর রয়েছে, যেই পাথরে আঘাতে জর্জরিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে যে পাথরে বসেছিলেন, ওই পাথরটিও এখানে রয়েছে। এই মসজিদটি পাথর দ্বারা নির্মিত, আমরা ভালোভাবে দেখার চেষ্টা করছি। তথাকথিত যে বুড়ি, ওই বুড়ির বাড়ি রয়েছে এই মসজিদের পাশেই, যে বুড়ি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে আসার পথে, যাওয়ার পথে কাঁটা বিছিয়ে রাখতেন যেন আঘাতে জর্জরিত হয় আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে আসার সময় দেখলেন পথে মধ্যে আর কাঁটা নেই। তাই তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন, এই যে কাঁটা বিছাইতো ওনার বাড়ি কোনটা? উনি ওই বুড়ির বাড়িতে গেলেন এবং গিয়ে দেখলেন উনি অসুস্থ। তাকে সেবা করলেন, ওষুধ খাওয়ালেন। যখন ওই বুড়ি সেরে উঠল তখন উনি চিন্তা করলেন যে মুহাম্মদ এত ভালো, আমি তার পথে কাঁটা বিছিয়েছি, সেজন আমার সেবা করেছে, আমাকে সারিয়ে তুলেছে, সুতরাং এ কখনো ভুল তথ্য দিতে পারে না, সে কখনো ভুল কিছু বলতে পারে না। তাই তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করেছেন। এটাই হচ্ছে আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানুভবতা। আর তায়েফবাসী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারল না। এই যে মসজিদটা দেখেন, এখন সুন্দর দেখা যাচ্ছে। মসজিদের ভিতরের অংশটা আমরা দেখানোর চেষ্টা করছি, যদিও লোহার গ্রিল দিয়ে রাখা হয়েছে। এই যে এখন সুন্দর দেখা যাচ্ছে। তৎকালীন যুগে যেভাবে পাথর দ্বারা নির্মিত হয়েছিল, আজও এই মসজিদটা ওভাবেই রয়ে গেছে। এই মসজিদ দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ এখানে ভিড় জমায়। এই মসজিদটা একেবারেই পাহাড়ের পাদদেশে তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই যে কর্নারের পাথরটাতে বসে হেলান দিয়ে বসেছিলেন, তখন ওপর থেকে পাথর ফেলে মেরে ফেলতে চেয়েছিল এই কাফেরের দল। আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তায়েফবাসী অনেক কষ্ট দিয়েছে, যেটা কল্পনাতীত। আজ এই তায়েফে ইসলামের পতাকা উঠছে, দেখে আনন্দিত হয়েছি আমরা।